আলা হযরত একদিন মেহফিল করেছে। আমার নবীর শান বলতে গিয়ে আলা হযরত আজ থেকে প্রায় 150 বছর আগে, কত বছর আগে? 150 বছর আগে আলা হযরত মেহফিল করেছে যে আল্লাহর হাবিবের শানে যদি কেউ গুস্তাখি করে, মান সাব্বা নাবিয়্যান ফাকতুলুহু। আলা হযরত কানুন শিখিয়ে দিয়ে গেছে যে নবীর শানে গুস্তাখি করলে খুদ নবী ने फरमाया जो उनकी गर्दन उड़ा दो, उनकी गर्दन उड़ा दो। তার মাথা তার ঘাড়ের সাথে থাকার কোনো ক্ষমতা রাখার, তার মাথা তার ঘাড়ের সাথে থাকতে পারবে না। আমার নবীর ইজ্জতের বিরুদ্ধে, শানে রাসালাতের বিরুদ্ধে, শানে মাহবুবিয়াতে মুস্তাফার বিরুদ্ধে যদি কোনো দায়ী কথা বলে, যদি কোনো ইমামও কথা বলে, যদি কোনো খতিবও কথা বলে, যদি কোনো বক্তাও কথা বলে, আমার নবী বলে গিয়েছে ১,৫০০ বছর আগে আলা হযরত ওয়াজ করেছে, ১৫০ বছর আগে মান সাব্বা নাবিয়্যান ফাকতুলুহু, উনকি গর্দান উড়া, উনকি গর্দান উড়া দো। আলা হযরতের মেহফিল শুনেছে একজন আশিক। শোনার পরে আলা হযরতের মেহফিল শুনে যখন বাড়িতে যাচ্ছে, রাস্তার মধ্যে দেখতেছে আরো একটা মেহফিল হচ্ছে। ওই মেহফিলের মধ্যে বলা হচ্ছে এরকম, ফর এক্সাম্পল, আমার নবী কিছু জানে না, আমার নবী মরে পচে মাটির সাথে মিশে গেছে। নাউজুবিল্লাহ পড়বেন না? আপনাদের নাউজুবিল্লাহ পড়তে কষ্ট হয়? আমার নবীর কোনো ক্ষমতা নাই, শয়তানের কাছে যে ইলম আছে আমার নবীর কাছে ইলম নাই। আলা হযরতের ওই মুরিদ তখন তলোয়ারের যুগ, মাজা থেকে তলোয়ার বের করে দায়ের গর্দান, মান সাব্বা নাবিয়্যান ফাকতুলুহু, হাদিসে সাব্যস্ত করে দিয়েছে। এখন ওই ব্যক্তি আবার যখন মানুষ ধাওয়া করতেছে, দৌড়ে আলা হযরতের দরবারে এসেছে, এসে বলতেছে হুজুর, আমি যখন আপনার কাছে ওয়াজ শুনেছিলাম যে আমার নবীর শানের বিরুদ্ধে কথা বললে উনকি গর্দান উড়া দো, আমি দেখেছি প্রতিমধ্যে আরেকটা মেহফিল হচ্ছে, ওই মেহফিলের মধ্যে আল্লাহর হাবিবের শানে অসংখ্য অগণিত গুস্তাখি হচ্ছে, তার মাথার মধ্যে টুপিও আছে, জুব্বো আছে, ওয়াজ করতেছে মৌলবী সাথে। হুজুর, আমি নিজেকে স্থির রাখতে পারি নাই, কারণ আমি তো আপনার মজলিসের মধ্যে বসেছি, আমি তো আলা হযরতের দরসের মধ্যে বসেছি, আমি তো আপনার মেহফিলের মধ্যে বসেছি। আমার ঈমান এমন ভাবে তাজা হয়েছে, আমি ঈমানের তাজাল্লি ধরে রাখতে পারি নাই, আমি তার গর্দান উড়িয়ে দিয়েছি। বলে এখন তো তোমাকে প্রশাসন আসবে, ধরে নিবে, তুমি বলবে যে আমি কোন মুসলমান, কোন মানুষের মাথা কাটি নাই, আমি একটা পশু হত্যা করেছি। সুবহানাল্লাহ করবেন না? আলা হযরত কি শিখিয়ে দিয়েছে? পশু হত্যা করেছে। প্রশাসন এসেছে, তাকে গ্রেফতার করেছে, আদালতের মধ্যে বিচার কার্য শুরু হয়েছে, উভয় পক্ষে উকিল দাঁড়িয়ে গিয়েছে, জজ সাহেব বিচার করতেছে। আলা হযরতের জীবনের কিতাবের মধ্যে এসেছে এক ব্যক্তি, ওই ব্যক্তিকে প্রশ্ন করা হচ্ছে যে আপনি একজন হুজুরকে, আপনি একজন দায়ীকে, আপনি একজন বক্তাকে, আপনি একজন ইসলামিক স্কলারকে এই লোক সমাজের মধ্যে তাকে হত্যা করে দিলেন। এই ব্যক্তি একটাই জবাব দিচ্ছে যে আমি কোনো মানুষ হত্যা করি, আমি একটা পশু হত্যা করেছি। এখন ওই ব্যক্তি তার কথার উপরে ইস্তেকামত রয়েছে। এখন আপনারা জানেন বিচার পরিপূর্ণ করার জন্য লাশ আবার তোলানো হয়, যেটাকে ময়না তদন্ত কিংবা কিছু বলা হয়। লাশ তোলার পরে আবার যাচাই করা হয়। তখন আদালত থেকে রায় এসেছে যে ওই ব্যক্তির লাশ তোলার পরে দেখো ওই ব্যক্তির কথা ঠিক আছে কিনা। লাশ তোলার পরে দেখতেছে যে ওই ব্যক্তিটা কবরের ভিতরে, কবর খনন করার পরে কসম খুদার কবরের ভিতরে একটা হিংস্র জানোয়ার মরে পচে আছে। সুবহানাল্লাহ পড়বেন না? উচ্চ আওয়াজে পড়বেন না সুবহানাল্লাহ? আমার নবীর শানে যারা, আমার নবীর শানের বিরুদ্ধে যারা কথা বলে, তারা কখনো মানুষ হয়ে দুনিয়ার মধ্যে থাকতে পারবে না। মরার পূর্বে দেখবেন তাদের চেহারা ঠিক নাই। আপনি দেখেন না ওই চাঁদপুরের ইমাম, আপনি বলতেছেন এটা খতিব। আল্লাহর হাবিব তো বলে দিয়েছে যে আখিরি জামানের ভিতরে হাত্তা ইত্তাখাযান নাস রুহুসান জুহালা, মানুষ জাহেলদেরকে আলেম মনে করবে। ফাআফতাহু বিগাইরি ইলমি, তারা ইলম ছাড়া কথাবার্তা বলবে, ফতোয়া দেবে। হুজুর বলেন ফাদাল্লু ওয়া আদাল্লু, তারা নিজেরাও পথভ্রষ্ট এবং মানুষদেরকেও পথভ্রষ্ট করবে। অফি রাওয়ায়াতি, অন্য রায়াতের মধ্যে এসেছে যে তারা জাহান্নামের দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষদেরকে ডাকবে। নাউজুবিল্লাহ করবেন না? এরকম দায়ী আছে না নাই? যখনই আমার নবীর শানের বিরুদ্ধে কথা বলে আমরা মনে করব তারা জাহেল। তারা কি জাহেল? তারা কখনো মুসলিম হতে পারে? ইমাম হুসাইন আমাদেরকে মুসলমান চিনিয়ে দিয়েছে। আমাদেরকে মুসলমান কে চিনিয়েছে? আপনারা কারবালা শুনলে বুঝতে পারবেন। আমার ভাইয়ারা, ইমাম হুসাইনের কাছে প্রায় 150টি চিঠি আসছে কুফা থেকে। ইমাম হুসাইন, আপনি কুফার মধ্যে আসেন, ইয়াজিদের অত্যাচার, ইয়াজিদের অন্যায়, ইয়াজিদের বৎসতা আমরা স্বীকার করব। ইয়াজিদ, আপনি জানেন ইয়াজিদকে বর্তমান সময়ে তাহাজ্জুদ গুজারি বলে।
নাউজুবিল্লাহ করবেন না? বড় বড় পিসাব, বড় বড় দরবার আবার ইলেকশনে দাঁড়ায়, বলে যে ইয়াজিদ হচ্ছে তাহাজ্জুদ গুজারি, ইয়াজিদ নাকি কোরআনের হাফেজ। নাউজুবিল্লাহ করে চুপ থাকা সম্মতি প্রকাশ পায়। আপনারা কি তাদের সাথে একমত? ইয়াজিদকে বলে ইয়াজিদ কোরআনের হাফেজ, ইয়াজিদ নাকি মুফতি, ইয়াজিদ নাকি মুহাদ্দিস, ইয়াজিদ নাকি তাহাজ্জুদ গুজারি, ইয়াজিদ নাকি উমুক।